এতদিনের যুদ্ধের স্বর ইরান, যেন সবার চোখে আঙ্গুলা দিয়ে দেখিয়ে দিন। যুদ্ধবিরোধী মানতে নারাজ আয়াতুল্লাহ আল খামেনি এবং ইরানের রাশিয়া পুরোপুরিভাবে থাকবে, বলেছেন পুতিন। ইরানকে দুর্বল প্রতিপক্ষ ভাবা বড় ভুল, এমন মন্তব্য করেছেন ফ্রান্সের অতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লেকন। ফ্রান্সির ম্যাগাজিন লা ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা ইরানের কৌশলগত, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক গভীরতাকে অবমূল্যায়ন করছে। আমরা তাদের খুবই ক্ষুদ্র এক দেশ হিসেবে দেখি, বাস্তবতার সঙ্গে মেলে না। লে কর্নর এই মন্তব্য এসেছে সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে। 13ই জুন ইরানে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করে। এরপর জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এসব হামলা আন্তর্জাতিক আইন ও এনসিটি চুক্তির পরিপন্থী বলে মনে করা হচ্ছে। ইরান পাল্টা জবাবে ইসরায়েলি ঘাঁটিতে 22টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ঘাঁটিতেও আঘাত হানে। এই পরিস্থিতিতে ইসরায়েল একতরফাভাবে আক্রমণ বন্ধের ঘোষণা দেয়। লেকর্ন বলেন, ইরান এখন এমন এক সরঘারে পৌঁছেছে যেখানে কিছু বিজ্ঞানীকে হত্যা করে তাদের প্রযুক্তি থামানো সম্ভব নয়। চিচনি আরও জানান, ইরান ক্ষেপণাস্ত্র চালন প্রযুক্তিতে পূর্ণ দক্ষতা অর্জন করেছে। সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য উন্নয়ন পারমাণবিক স্থাপনগুলোর বিষয়ে চিনি বলেন, নাতাজ, ইম্মোহান ও ফোর্দোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রকৃত অবস্থা বুঝতে মাটির নিচে তাকাতে হবে ইঙ্গিত করে জানান। এসব স্থাপনাগুলো ভূগর্ভে সুরক্ষিত অবস্থানে। ইরান সবসময় দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এনপিটি চুক্তির আওতায়। তবে পশ্চিমা দেশগুলো বেশ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিয়ের বিষয়ে সন্দেহ ও চাপ তৈরি করে যাচ্ছে। লেকানার মন্তব্যে বোঝা যায়, ইরানকে নিয়ে পশ্চিম বিশ্বে ভাবনার পরিবর্তন শুরু হয়েছে। সেখানে এখন একে কৌশলগত ও প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর শক্তি হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে।